হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করবো রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে। এটা উইন্ডোজ প্রোডাকশনের এবং আজকে এটা রিলিজ হয়েছে। টিজারটা 5 ঘন্টা আগে 64,000 প্লাস ভিউজ হয়ে গেছে। #7 অন চার্টস ফর ট্রেন্ডিং ফিল্ম ট্রেলার্স। ডেসক্রিপশন লেখা আছে রক্তবীজ 2 ইজ এ গ্রিপিং অ্যাকশন থ্রিলার অ্যান্ড দি মাচ অ্যান্টিসিপেটেড সিকুয়েল to the 2023 blockbuster Roktobij. Roktobij 2 is all set to hit the big screen on Durga Puja 2025. অশান্ত সময়ের গল্প। এই সময়ের গল্প নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অ্যাকশন থ্রিলার মুক্তি পাচ্ছে পুজোয়। ফিরছে গেম চেঞ্জার রক্তবীজ 2। এবং এর যদি আমি কাস্টিং বলি, দের ইজ দ্য হিউজ কাস্টিং। ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবি চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, কাঞ্চন মল্লিক অ্যান্ড সো মেনি আদার্স। দেবপ্রিয় মুখার্জিও লেখা আছে, কিন্তু আমি নেই এটাতে। যাই হোক না কেন আমরা এখন এটার উপর রিয়াকশন করব। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি সাইয়ারা মুভির টাইটেল ট্র্যাকের ওপর এবং সাইয়ারা মুভির রিভিউর ওপর। তো এই ভিডিওটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। মুনিরকে মারতে পারবে, তোরা অনেক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে, আরো হাজার মুনির আসবে। This autumn, after Roktobij has gone, নুসরাত আর কৌশানীকে হেভি লাগছে। নন্দিতা রয় অ্যান্ড শিবপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিং টু ইউ। এক জায়গায় মুখার্জি লেগে, এক জায়গায় মুখোপাধ্যায় লেগে, কে জানে। ওটা কি সাউথ সিটি মল ছিল? না, সরি। অনেক কথা হয়েছে, আমি যেখানে দেখছি এই একটা সিন নিয়ে খুবই কথা হচ্ছে। আমি খুঁজে পাচ্ছি না। এই সিনটা নিয়ে খুবই কথা সব জায়গায়। মিমি চক্রবর্তীকে ভালো লাগছে লিটারালি, অ্যান্ড দ্য সিনারিওটা জাস্ট অসাধারণ। মুনির আলম কোথায়? ডান এবং টিজারটা খুবই সুন্দর করেছে এবং বুঝিয়ে দিয়েছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় যে দেবকে দুর্গা পুজোতে একা রাজ করতে দেবে না, তারাও আছে সেই রেসের মধ্যে। এবং এখানে রক্তবীজ বলতে আমরা কি জানি, রক্তবীজ একটা অসুর ছিল, যেটা আমাদের ধর্মে বলা হয় যে তাকে মারলে তার রক্ত যেখানে পড়তো সেখান থেকে আরেকটা অসুর তৈরি হয়ে যেত, মানে মাল্টিপ্লাই হয়ে যেত এবং আস্তে আস্তে বাড়তেই থাকতো, কমতো না। এবং সেইটাকে এখানে দেখানো হয়েছে যে মুনির একজন গ্যাং লিডার এবং মুনির মানে সবাইকেই মুনির বলা হচ্ছে, মানে মুনির গ্যাং লিডার এবং ওই গ্যাংয়ের যতজন পার্টিসিপেন্ট আছে, যতজন মেম্বার্স আছে, সবার নাম মুনির। মানে তুমি বলছে যে মুনিরকে কেউ মারতে পারবে না, মানে একটা মুনিরকে মারবে, হাজারটা মুনির চলে আসবে, কিন্তু যে হেড তাকে কেউ কোনোদিনও মারতে পারবে না। মানে ওটা অসুর কাইন্ড অফ, অসুর যে সিরিজটা ছিল ওটার মতনই লাগলো শুনতে একটু। এবং এখানে আবির সেটাকে খুঁজছে। আবির এখানে মেন কপ, মেন পুলিশ। মিমি চক্রবর্তীকেও ভালো লাগছে। এখানে নুসরাত জাহানের টাইটেল সং আছে, কৌশানীরও একটা ভালো একটা সঙের জাস্ট ক্লিপ দেখানো হয়েছে। এবং যেটা আমি বললাম, মিমি চক্রবর্তীর সেই 2 পিস বিকিনির যে ছবিটা, যেই ক্লিপটা, সেইটা খুবই ভাইরাল হচ্ছে। যেমন ওয়ার 2-তে কিয়ারা আডবাণীর যে বিকিনি সিন শটটা ছিল, সেটা যেমন মোস্ট হাইট মোমেন্ট হয়েছিল, এটা তো অলমোস্ট বলতে হলো মিমির সেটাই হয়েছে এবং ভালো লাগছে। এবং প্রেজেন্টেশনটা রিয়েলি গুড। এবং এখানে অঙ্কুশ হাজরা মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করছে। অঙ্কুশকে একদম লাস্টে দেখানো হচ্ছে একজন স্নাইপার হিসেবে। স্নাইপার যেই রাইফেলটা আছে সেটাকেও অ্যাসেম্বল করতে দেখা গেছে অঙ্কুশকে, কিন্তু অঙ্কুশের ফেসটাকে রিভিল করেনি, কারণ তারা একটা লার্জার দ্যান লাইফ ফিল দিতে চেষ্টা করেছে ভিলেনকে। কারণ ভিলেন যতটা হাইপফুল হবে, যতটা মানে ক্রেজ থাকবে ভিলেনের, হিরোর ক্রেজটা কিন্তু সেই ভিলেনকে হারিয়ে তারপর ডাবল হয়। তো এই এখন নতুন একটা ট্রেন্ড এসছে, যেটা সত্যি ভালো লাগে, যে ভিলেনের ক্যারেক্টারগুলোকে কিন্তু হাইপফুল রাখা হয় এবং ভাইটাল লোকদেরই দেওয়া হয়। এবং অঙ্কুশ হাজরার
পাস্ট কয়েকটা সিনেমা সেভাবে চলেনি বা সেইভাবে নাম কামাতে পারছে না, কিন্তু রক্তবীজ 2 এর থ্রুতে কিন্তু অঙ্কুশের একটা বড় কামব্যাক করার আশা রয়েছে। এবং যেটা বললাম, ব্যাক দেখানো হয়েছে, মুখ দেখানো হয়নি। রক্তবীজ 2 এটাতে মিমির পোস্টার বেরিয়েছে, আবিরের পোস্টার বেরিয়েছে, কিন্তু সেখানে কিন্তু অঙ্কুশের কোনো পোস্টার এখনও তারা বার করেনি, রিভিল করেনি, একদম টপ সিক্রেট রেখেছে, যেটা অ্যানাউন্সমেন্ট টিজারও দেখায়নি। ভিক্টর ব্যানার্জি আছে, দ্য লেজেন্ড, ফার্স্ট পার্টও ছিল অবভিয়াসলি, এবং ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টের কিন্তু স্ক্রিন প্লে এবং স্টোরিটা অনেক ক্ষেত্রে কিন্তু আলাদা রাখা হয়েছে, খুবই স্টাইলিশভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। দুর্গা পুজোতে একটা বড় ফেস্টিভ্যাল বাংলা সেই দিনে সেই সময় রিলিজ করতে চলেছে, রঘু ডাকাতের সঙ্গে কম্পিটিশন নামতে চলেছে, তো কোথাও কোনো খামতি রাখেনি, একদম নিজের বেস্ট দিয়েছে। প্রেজেন্টেশনটা সত্যিই সুন্দর, 1 মিনিটের ক্লিপ, এবং 1 মিনিটের ক্লিপে সবাইকে কিছু না কিছু ছোটো ছোটো করে দেখিয়েছে। এবং নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির বই মানেই হচ্ছে কিন্তু খুবই ভালো হয়, এটা সত্যি মানতে হবে। এবং রক্তবীজ বহুরূপীর পরে বইটা আসছে উইন্ডোজের তরফ থেকে, এবং কয়দিন আগে ওটাও এসেছিলো, আমার বসে এসেছিলো। তো এই বইটা রক্তবীজ 2 নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই জানিও। রঘু ডাকাতের সঙ্গে কম্পিটিশনে কতটা হাইপ ক্রিয়েট করতে পারবে রক্তবীজ 2, সেটা তোমাদের কী মনে হয় সেটা জানিও। এবং তার সঙ্গে কিন্তু আছে হচ্ছে দেবী চৌধুরানী, যেটাতে হচ্ছে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ বোমবাদা। সো দুর্গা পুজো এই বছর 2025 ধামাকেদার হতে চলেছে। তো তোমরা কোন বইটা দেখার জন্য বেশি এক্সাইটেড, এবং রক্তবীজ 2 এর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানিও। এবং এই ভিডিওটা এতটাই অবধি, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।